এইভাবে প্রায় 5 বৎসর অতিক্রান্ত হয়ে গেল। এক সময় রাজা রাজ সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। সেই সময় কোনো এক গ্রাম থেকে এক গ্রাম প্রধান রাজ দরবারে রাজার সঙ্গে দেখা করতে এলেন এবং 2 হাত তুলে বললেন, বিজয়তাম অস্মাকম অবনিপ, অর্থাৎ আমাদের মহারাজার জয় হোক। মহারাজা ও বৃদ্ধ গ্রাম প্রধানকে প্রণাম জানিয়ে বললেন, আপনাকে দেখে খুব ব্যস্ত মনে হচ্ছে, আপনি কি কোনো বিশেষ কাজে এখানে এসেছেন? গ্রাম প্রধান মহারাজাকে বললেন, আজ আমি আপনাকে আমাদের গ্রামের এক বিচিত্র ঘটনা সম্বন্ধে জানাতে এসেছি। এই ঘটনা এতই আশ্চর্যজনক যে আপনাকে অবশ্যই আমার জানানো উচিত। আপনি যদি অনুমতি দেন তাহলে বলতে আরম্ভ করি। গ্রাম প্রধানের মুখে এই কথা শুনে রাজা বললেন, বলুন গ্রাম প্রধান, কি এমন বিচিত্র ও আশ্চর্যজনক ঘটনা? গ্রাম প্রধান বললেন, মহারাজ, আমাদের গ্রামের কাছে একটি জঙ্গল অবস্থিত। জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা কয়েক মাস ধরে একটি চাঁপা ফুলের গাছ ও কিছু বাঁশ গাছ দেখছি। কিন্তু মহারাজ, সব থেকে আশ্চর্যজনক ঘটনা হলো যে সেই চাঁপা ফুলের গাছ ও বাঁশ গাছগুলি আপনি উঠেছে, কেউ তা বপন করেনি। তাছাড়া আশ্চর্যের বিষয় হলো এই যে সেই চাঁপা গাছের সুরক্ষার জন্য তার চারিদিকে 6টি বাঁশ গাছ উঠেছে। মহারাজা বললেন, আপনি যে এই কথাগুলি বললেন এতে আশ্চর্যের কি আছে? কোথাও থেকে বীজ উড়ে এসেছে বা কোনো পাখি হয়তো এখানে বীজ ফেলেছে, সেই জন্য এই গাছগুলি উঠেছে। গ্রাম প্রধান বললেন, ক্ষমা করবেন মহারাজ, আপনি প্রথমে আমার সম্পূর্ণ কথা শুনুন, তারপর বলবেন। গ্রাম প্রধান আবার রাজাকে বললেন, হয়তো ঘটনাক্রমে চাঁপা গাছটি মাঝখানে উঠেছে এবং তার চারিদিকে 6টি বাঁশ গাছ উঠেছে, কিন্তু সেই চাঁপা গাছটি সর্বদা অতি সুগন্ধিযুক্ত পুষ্পে পরিপূর্ণ থাকে। কোনো পথিক যদি সেই ফুল তুলতে যায় তাহলে সেই গাছটি জাদুই গাছের মতো রহস্যপূর্ণভাবে আরও বড় হতে থাকে। গাছটি এতই বড় হয়ে যায় যে হাতের নাগালের বাইরে চলে যায়। তাছাড়া লম্বা লাঠি বা বাঁশ দিয়েও সেই ফুলের কাছে কেউ পৌঁছাতে পারে না। সুতরাং কারো পক্ষে সেই চাঁপা ফুল তোলা সম্ভব নয়। পরন্তু প্রাতকালে চাঁপা গাছের নিচে অত্যন্ত সুগন্ধিযুক্ত পুষ্প পড়ে থাকতে দেখা যায়, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যক্তি সেই চাঁপা গাছ থেকে ফুল তুলতে পারে না। এখন গ্রাম প্রধানের কথা শুনে রাজা সত্যি আশ্চর্যচকিত হয়ে পড়লেন এবং ভাবলেন, এটি কি করে সম্ভব? এরপর গ্রাম প্রধান আরও বললেন, রাজামশাই, আরও বিচিত্র ঘটনা হলো এই যে এই চারা গাছগুলি নিজেদের মধ্যে মনুষ্যের মতো কথা বলতে পারে। গ্রাম প্রধানের মুখে এই কথা শুনে কিছু সময় আগে যে রাজা গ্রাম প্রধানের কথাগুলিকে এতটা গুরুত্ব দিচ্ছিলেন না, এখন রাজা অবাক হয়ে গ্রাম প্রধানের দিকে তাকিয়ে থাকলেন এবং বারবার ভাবতে লাগলেন, গাছেরা নিজেদের মধ্যে মনুষ্যের মতো কথা বলছে। রাজার সঙ্গে পুরো রাজ দরবারের মানুষও আশ্চর্যচকিত হয়ে পড়লেন। সবাই অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকলেন। রাজা বিস্ময়াপন্ন হয়ে গ্রাম প্রধানকে বলতে লাগলেন, এটি কি করে সম্ভব? গাছ মানুষের মতো কথা বলতে পারে? ঠিক আছে প্রধানজি, তাহলে আপনি আমাকে এও বলে দিন যে সেই গাছেরা কি কথা বলে। প্রধানজি মহারাজের কথার উত্তরে বলেন, মহারাজ, যখন কোনো মানুষ ফুল তোলার জন্য সেই চাঁপা গাছের দিকে হাত বাড়ায়, চাঁপা গাছটি থেকে তখন শব্দ শোনা যায়, হে আমার আদরের বাঁশ ভাইরা, গ্রামের এই মানুষটি ফুল তোলার জন্য এসেছে, এনাকে কি ফুল দেব না আকাশের দিকে চলে যাব? বাঁশ গাছগুলি থেকে আওয়াজ আসতো, না বোন, তুমি আকাশের দিকে চলে যাও। এই কথা বলার পর গ্রাম প্রধান আরও বললেন, মহারাজ, আগে তো আপনাকে বলেছি চাঁপা গাছটি এমন বড় হতে থাকে যে কারো পক্ষে চাঁপা গাছ থেকে ফুল তোলা সম্ভব হয় না, কিন্তু প্রাতকালে গাছের নিচে অত্যন্ত সুগন্ধিযুক্ত ফুল পড়ে থাকতে দেখা যায়। কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যক্তি নিজের হাতেই চাঁপা গাছের শাখা প্রশাখা থেকে ফুল তুলতে পারে না। গ্রাম প্রধানের কথা শুনে রাজা খুব চিন্তায় পড়ে গেলেন এবং বিচার বিবেচনা করে রাজা নিজের বিশ্বস্ত এক মন্ত্রীকে ডেকে নির্দেশ দিলেন, আপনি শীঘ্রই সেই স্থানে যান এবং ঘটনাটি কি তার সম্পূর্ণ খবর আমাকে জানান। মন্ত্রীজি গ্রাম প্রধানকে সঙ্গে নিয়ে খুব শীঘ্রই সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। কিছু সময় পর তাঁরা দুজনে সেই কথা বলতে পারা রহস্যময়ী চাঁপা গাছ এবং বাঁশ গাছের কাছে পৌঁছে গেলেন। গ্রাম প্রধানের সঙ্গে মন্ত্রীমশাই এসেছেন এই রহস্য জানার জন্য। এই জন্য আশেপাশের গ্রামের মানুষরাও ঔৎসুক্যবশত এখানে জড়ো হতে লাগলেন। মন্ত্রী যখন ঘোড়া থেকে নেমে সেই চাঁপা গাছের কাছে গেলেন, দেখলেন গ্রাম প্রধান যেভাবে রাজাকে চাঁপা গাছের বর্ণনা দিয়েছিলেন
ঠিক সেই রকমই বাঁশ গাছে ঘেরা চাঁপা ফুলের গাছটি থেকে এক অলৌকিক রশ্মি নির্গত হচ্ছিল। সেই ফুলের সুগন্ধ মন্ত্রীর নাসারন্ধ্রকে এতই আরাম দিচ্ছিল যে মন্ত্রী বারবার ঘ্রাণ নিতে থাকলেন। কিছুক্ষণ তো মন্ত্রী সেখানে দাঁড়িয়েই থাকলেন। কিছু সময় পর মন্ত্রীর মনে পড়ল রাজার আদেশের কথা। তখন মন্ত্রী চাঁপা গাছের কাছে গিয়ে ফুল তোলার জন্য হাত বাড়ালেন। হাত বাড়ানোর সঙ্গে সঙ্গেই চাঁপা গাছটি থেকে মানুষের কণ্ঠে আওয়াজ এলো, যা শুনে মন্ত্রী আশ্চর্যচকিত হয়ে দাঁড়িয়ে থাকলেন। চাঁপা গাছটি বলল, হে বাঁশ ভাইয়েরা, আমাদের মন্ত্রীজি আমার ফুল নেওয়ার জন্য এখানে এসেছেন। ওনাকে কি ফুল দেব, না আমি আকাশের দিকে চলে যাব? তখন বাঁশ গাছগুলি থেকে একসঙ্গে আওয়াজ এলো, না বোন, তুমি আকাশের দিকে চলে যাও, কারণ এ তো সেই মন্ত্রী যার উপর আমাদের মায়ের দায়িত্ব দেওয়া ছিল, কিন্তু সেই কার্যে ইনি পুরো অসফল। এই জন্যই এই মন্ত্রী কখনোই এই ফুল তোলার অধিকারী হতে পারে না। গাছেদের মধ্যে এই বার্তালাপ শুনে মন্ত্রী একেবারে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলেন এবং আশ্চর্যচকিত হয়ে বললেন। সঙ্গে সঙ্গে চাঁপা গাছের শাখা প্রশাখা আকাশের দিকে যেতে থাকলো, যাতে মন্ত্রীর হাত ফুলকে স্পর্শ করতে না পারে। এখন মন্ত্রীর পুরো শরীর যেন অবশ হতে লাগলো। গ্রামবাসীরা সবাই এই দৃশ্য দেখছিলেন। তখন বাঁশ গাছ থেকে আওয়াজ এলো, মন্ত্রীমশাই, আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। আপনি ঠিকঠাকভাবে রাজকার্যের দেখাশোনা করুন। এরপর বাঁশ গাছগুলি থেকে আওয়াজ এলো, মন্ত্রীমশাই, মহারাজা বিজয় সিং তো যুদ্ধের জন্য চলে গিয়েছিলেন। এরপর আমাদের গর্ভবতী মায়ের দেখাশোনার দায়িত্ব তো আপনার উপর ন্যস্ত ছিল। কিছু না করতে পারলেও আমার মায়ের প্রসবের দিন সেখানে উপস্থিত থেকে দেখতে পারতেন তো। ওনার কি প্রয়োজন? আপনি তো ওনার কোনো খবরই নেননি। বাঁশ গাছগুলি থেকে এই আওয়াজ শুনে আশ্চর্যচকিত হয়ে যাওয়া মন্ত্রী বিচার করতে লাগলেন, এই গাছগুলি কিভাবে কথা বলতে পারছে? এই গাছেরা কিভাবে এই সব কথা জানলো? মন্ত্রীমশাই আরও গভীর চিন্তা ভাবনা করে ভাবতে লাগলেন, সত্যিই তো রাজা যুদ্ধে যাওয়ার সময় আমার উপর গর্ভবতী রানীর দেখাশোনার দায়িত্ব অর্পণ করেছিলেন, কিন্তু আমি ভাবতাম রাজগুরু দাস দাসী রাজার বাকি রানীরা বেশ যত্নে রানীকে রেখেছেন, আমি নিজেই আর বেশি খেয়াল রাখিনি। পরক্ষণে মন্ত্রী ভাবতে লাগলেন, রাজার অনুপস্থিতিতে ছোট রানীর গর্ভাবস্থায় আমার থাকা উচিত ছিল, ভালোভাবে দেখাশোনা করা উচিত ছিল। তাহলে কি ছোট রানী বসুমতীর সঙ্গে কোনো গভীর ষড়যন্ত্র হয়েছে, না অন্য কোনো খারাপ ঘটনা ঘটেছে যা আমরা কেউ জানি না? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য মন্ত্রী যখন সেই গাছগুলিকে এই সব জিজ্ঞাসা করলেন, তখন সেই গাছগুলি থেকে আর কোনো আওয়াজ এলো না। মন্ত্রীমশাই অনেক চেষ্টা করলেন গাছগুলির কাছ থেকে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, কিন্তু গাছগুলি আর কোনো শব্দ করল না এবং মন্ত্রীমশাই হৃদয়ে অনেক বোঝা নিয়ে খুব দুঃখী মনে সেখান থেকে ফিরে রাজমহলে চলে এলেন। রাজমহলে পৌঁছে সমস্ত বৃত্তান্ত রাজা বিজয় সিংকে শোনালেন এবং বললেন, মহারাজ, আমাকে ক্ষমা করবেন। রাজমহলে নিশ্চিত কোনো গভীর ষড়যন্ত্র হয়েছে আপনার অনুপস্থিতিতে। আমি বসুমতীর দেখাশোনা ঠিকঠাকভাবে করতে পারিনি। আজ সেই গাছগুলোর কথা শুনে আমার মনে হচ্ছে যেন রাজমহলে রানী বসুমতীর সাথে খুব ভয়ঙ্কর খারাপ কিছু ঘটেছে। আমি সেই গাছগুলির কাছ থেকে এই ব্যাপারে অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু তারা এই ব্যাপারে কিছু বলল না। এই জন্য হে রাজামশাই, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি নিজে সেখানে গিয়ে সেই গাছগুলির সঙ্গে কথা বলুন। হতে পারে আপনাকে হয়তো গাছগুলি সব কথা বলতে পারে। নিজের সব থেকে বিশ্বস্ত মন্ত্রীর কথা শুনে রাজা বিজয় সিং বললেন, ঠিক আছে মন্ত্রীজি, হ্যাঁ আমি অবশ্যই সেখানে যাব এবং সাথে আমি আমার 5 রানীকেও সঙ্গে করে নিয়ে যাব। রাজার কথা শুনে মন্ত্রীমশাই বললেন, মহারাজ, আপনার কাছে আমার এক অনুরোধ আছে। ছোট রানী বসুমতীকেও আমি আমাদের সাথে নিয়ে যেতে চাই। রাজা বললেন, ঠিক আছে মন্ত্রীজি, আপনি যেহেতু বলছেন আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু সেই দুষ্ট মহিলা যাতে আমার চোখের সামনে না আসে সেদিকে খেয়াল রাখবেন। মন্ত্রীমশাই বললেন, যা আজ্ঞা করেন মহারাজ। পরের দিন রাজা বিজয় সিং নিজের 5 রানীকে সঙ্গে নিয়ে সেই রহস্যপূর্ণ চাঁপা ফুলের বৃক্ষের কাছে যেতে থাকলেন। প্রথমে রথে রাজা এবং তার এক পাটরানী যাচ্ছেন। পেছনে রথে রাজার 4 রানী এবং তার পেছনে মন্ত্রী, অমাত্য ও অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গরা যাচ্ছেন। রাজার কাছে আজ্ঞা নেওয়া মন্ত্রী
খুবই আদর যত্ন সহকারে নিজের পত্নীর সঙ্গে ছোট রানী বসুমতীকে বসিয়ে রথে করে নিয়ে যাচ্ছেন। কিছু সময় পর তারা সেই গ্রামে পৌঁছলেন যে গ্রামের কিছু দূরে জঙ্গলের মধ্যে রহস্যময়ী এই চাঁপা ফুলের গাছ বিদ্যমান। রাজার সৈন্যরা এই গ্রামে তাঁবু খাটিয়ে রাজা রানী মন্ত্রী অমাত্য এবং নিজেদের থাকার ব্যবস্থা করলেন এবং গ্রাম প্রধান গ্রামের সবাইকে নিয়ে এসে রাজাকে স্বাগত জানালেন। এরপর সবাই মিলে সেই রহস্যময়ী চাঁপা ও বাঁশ গাছগুলির চারিদিকে বৃত্তাকারে দাঁড়িয়ে পড়লেন। সবাই দেখলেন আজও চাঁপা গাছটি সামান্য মাত্র উঁচুতে সুগন্ধি পুষ্পের দ্বারা পরিপূর্ণ হয়ে আছে, যার সুগন্ধে পুরো বনভূমি গন্ধযুক্ত হয়ে উঠেছে। সবাই এই সুগন্ধ যেন ঘ্রাণের সঙ্গে পান করছিল। সবাই চাঁপা গাছের রহস্য জানার জন্য উদ্বেল ছিল। রাজা 5 পত্নীর সঙ্গে বসেছিলেন এবং ছোট রানী বসুমতী মন্ত্রীর পত্নীর সঙ্গে এক কোণে বসেছিলেন। তখন বড় রানী অর্থাৎ রাজার পাট রানী রাজাকে বললেন, মহারাজ, যদি আজ্ঞা করেন তাহলে আমি এই সুগন্ধিযুক্ত চাঁপা গাছ থেকে কিছু ফুল তুলে আনতে পারি। রাজা বললেন, অবশ্যই আমার প্রিয় রানী। তখন রাজার দ্বিতীয় রানী বলে উঠলেন, এই ফুলের অপূর্ব সৌন্দর্য ও সুগন্ধে আমি এখানে বসে থাকতে পারছি না। আমি একটি ফুল তুলে নিজের কাছে এক্ষুনি রাখতে চাই। দ্বিতীয় রানীর মতোই তৃতীয়, চতুর্থ ও পঞ্চম রানীও একই কথা বলল। রাজা তখন সবাইকে বলল, অবশ্যই তোমরা ফুল তুলবে। রাজা সর্বপ্রথম ছোট রানী অর্থাৎ পঞ্চম রানীকে ফুল তোলার নির্দেশ দিলেন। রাজা পাট রানী ও অন্যান্য রানীদের বললেন, এ তো তোমাদের সবার চেয়ে ছোট, এই জন্য সর্বপ্রথম ফুল তোলার অনুমতি একেই দিলাম। রাজার কথা শুনে পাট রানী সহিত অন্য রানীরাও সম্মতি প্রকাশ করলেন। পঞ্চম রানী ফুল তোলার জন্য চাঁপা গাছের কাছে পৌঁছল। রাজা সমেত উপস্থিত সকলে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন চাঁপা গাছের রহস্য জানার। সবাই উৎসুক ছিল এখন কি হবে। রানী গাছের কাছে পৌঁছে যেই ফুল তোলার জন্য হাত বাড়ালো, তখন চাঁপা গাছ থেকে শব্দ এলো, দাঁড়ান রানী, আপনি আমার আজ্ঞা ব্যতীত ফুল তুলতে পারেন না। গাছের থেকে আওয়াজ শুনে রানী হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে থাকলেন। চাঁপা গাছ থেকে বেরোনো শব্দ এত স্পষ্ট ও জোরে ছিল যে রাজা সহিত উপস্থিত সবাই সেই আওয়াজ শুনতে পেলেন। রাজা শুধুমাত্র লোকের মুখ থেকে শুনেছিলেন চাঁপা গাছ কথা বলতে পারে, কিন্তু আজ তিনি নিজের কানে শুনলেন এবং অবাক হয়ে তাকিয়ে থাকলেন এবং আশ্চর্যচকিত হয়ে পড়লেন। এরপর চাঁপা গাছ থেকে আরও আওয়াজ এলো, বাঁশ ভাই, তোমরা বলো, আমাদের সৎ ছোট মা ফুল তুলতে এসেছে। ফুল তুলতে দেব না আকাশের দিকে উঠে যাব? বাঁশ গাছের মধ্য থেকে আওয়াজ এলো, বোন চাঁপা, আকাশের দিকে উঠে যা। ফুল নেওয়া তো দূর, এ তো ছোঁয়ারও যোগ্য নয়। এটা কি তোর মনে নেই এ আমাদের মায়ের সঙ্গে কেমনভাবে অত্যাচার করেছে? এর সম্বন্ধে চিন্তা ভাবনা না করেই তুই আকাশের দিকে উঠে যা। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাঁপা গাছের ডালগুলি আকাশের দিকে বাড়তে লাগলো। রানী গাছেদের কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে থাকলো এবং ভাবলো, এই গাছগুলি আমাদের ষড়যন্ত্রের কথা না সবার কাছে প্রকাশ করে দেয়। রানী ভাবলো, আমি ফুল তো তুলতে এসেছিলাম, ফুল তো পাওয়া দূরের কথা, এখানে তো আমাদের ষড়যন্ত্রের কথা সকলের সামনে এই গাছগুলি প্রকাশ করে দেবে মনে হয়। রানী আর বেশি কিছু না বলে চাঁপা গাছের কাছ থেকে দ্রুতই নিজের জায়গায় এসে বসে পড়ল। এদিকে বসুমতী যখন সৎ মা শব্দটি গাছেদের থেকে শুনতে পেলেন, তখন বসুমতীর হৃদয় বিচলিত হতে থাকল। এছাড়া রাজা সহিত সমস্ত মানুষ গাছেদের এবং পঞ্চম রানীর বার্তালাপ শুনে অবাক হয়ে তাকিয়ে থাকলেন এবং ভাবলেন, এই গাছগুলি এসব কী কথা বলছে? পঞ্চম রানীর আসার পর বাকি চতুর্থ, তৃতীয় এবং দ্বিতীয় রানী এক এক করে ফুল তুলতে গেল, কিন্তু সবাই অসফল হয়ে ফিরে এলো। কেউ যখন ফুল আনতে পারল না, তখন রাজার বড় রানী অর্থাৎ পাট রানী চাঁপা গাছের ফুল আনার জন্য যেতে লাগলো। চাঁপা গাছটি এখন আকাশের দিকে উঠে গিয়েছিল। পাট রানী গাছের কাছে পৌঁছে বলল, শোন চাঁপা গাছ, আমি এই রাজ্যের রাজার পাট রানী, আমার কথা রাজ্যের সবাই এক বাক্যে পালন করে। তুই তো সাধারণ চাঁপা গাছ, আয় তাড়াতাড়ি নেমে এসে আমার হাতে একটি ফুল দে, আমি এই ফুল নিয়ে গিয়ে রাজাকে উপহার দেব। এই সময় চাঁপার ডাল থেকে আওয়াজ এলো, ভাই বাঁশ, আমাদের সৎমা আমাকে ভয় দেখাচ্ছে এবং বলছে আমি রাজ্যের পাট রানী, আমার আদেশ মেনে তুই নিচে নেমে আয়।
যাতে আমি ফুল নিতে পারি? কি বলছো বাঁশ ভাই, আমি কি এর আদেশ শুনবো? বাঁশ ভাইয়েরা বলল, না না বোন, তোকে আদেশ দেওয়ার মতো যোগ্যতা এই রানীর নেই। তোর কি মনে নেই, ইনার আদেশ মতো তো সমস্ত কার্য সম্পন্ন হয়েছিল। ইনি তো আমাদের মাতাকে সব থেকে বেশি দুঃখ দিয়েছিলেন। ইনি তো আমাদের অরণ্যে পাঠিয়ে আমাদের মৃত্যু নিশ্চিত করেছিলেন। ইনি তো মহারানী হওয়ার যোগ্য নয়। এই জন্য বোন, ইনার হাতের স্পর্শই তো পাপ। সবার সামনে গাছেদের কাছ থেকে এই আওয়াজ শুনে মহারানীর মাথা লজ্জায় হেঁট হয়ে গেল। নিজের ষড়যন্ত্রের কথা সবাই জেনে যাচ্ছে এই ভয়ে বড় রানীও ভয়ে লজ্জায় মাথা নিচু করে নিজের জায়গায় ফিরে গিয়ে বসে পড়ল। সমস্ত দৃশ্য দেখে মহারাজা এখন নিজে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। গাছের ডালগুলি এখন সামান্য উঁচুতে চলে এলো। রাজা বিজয় সিং নিজে এখন গাছের কাছে যেতে থাকলেন। যখন রাজা ফুল তোলার জন্য নিজের হাত ফুলের কাছে নিয়ে গেলেন, চাঁপার গাছ থেকে আওয়াজ এলো, না না মহারাজ, আপনি এই ফুল কখনো করবেন না। ফুল তুলতে দেব কিনা এখন আমি আর ভাইদের কাছ থেকেও অনুমতি নেব না। আপনি যদি ফুল তুলতে চেষ্টা করেন আমি আপনার নাগালের বাইরে চলে যাব। এই জন্য আপনি আপনার হাত দুটিকে পেছনের দিকে রাখুন, ফুল তোলার কথা মন থেকে ভুলে যান। চাঁপা গাছের কথা শুনে রাজা বিজয় সিং হতচকিত হয়ে গেলেন। রাজা ভাবলেন, আমি এমন কি করেছি যে আমাকে ফুল তোলা থেকে বিরত রাখার জন্য চাঁপা তার ভাইদের কাছ থেকেও অনুমতি নিল না। রাজা বললেন, হে চাঁপা গাছ, আমি এই দেশে রাজা। আমি আজ পর্যন্ত জানতে জানতে কোনো প্রকার অন্যায় করিনি। প্রজাদের আমি আমার নিজের সন্তানের মতো মনে করি। রাজ্যে শুধু মনুষ্য নয়, পশু পক্ষীদেরও সুবিধার জন্য অনেক কল্যাণমূলক প্রকল্পও করেছি। আমি আজ পর্যন্ত কাউকে সামান্যতম কষ্ট দিইনি। তাহলে আমি এমন কি ভুল করেছি আমাকে ফুল তুলতে বিরত রাখার জন্য তুমি তোমার ভাইদের কাছ থেকেও অনুমতি নিচ্ছ না? তখন চাঁপা গাছ থেকে আওয়াজ এলো, হে মহারাজ, এটা সত্যি যে আপনি আজ পর্যন্ত কোনো জীবজন্তুকেও বিন্দুমাত্র কষ্ট দেননি। কিন্তু মহারাজ, আপনার একটি দুর্বলতা আছে যে আপনাকে কেউ যদি ভালোভাবে কিছু বুঝিয়ে দেয় তাহলে আপনি তার সত্যতা যাচাই না করে তার কথা মেনে নেন। কখনো প্রকৃত সত্য জানার চেষ্টা করেন না। আপনি অনেক দান ধ্যান করেছেন, কিন্তু কখনো নিজের সন্তানদের খোঁজ খবর করেছেন? কখনো জানতে চেয়েছেন আপনার সন্তানেরা কোথায় আছে, কেমন আছে? রাজা, আপনি নাকি রাজাদের রাজা, অর্থাৎ মহারাজা। আপনি তো আপনার গর্ভবতী পত্নীর সুরক্ষা করতে পারেননি। আপনি অন্যের সুরক্ষা কিভাবে করবেন? সত্য মিথ্যা যাচাই না করে কিছু জনের বানানো কথা শুনে আপনি আপনার পবিত্র ও সরল পত্নীকে মিথ্যাচারী অপবাদ দিয়ে দাসী বানিয়ে রেখেছেন। যান যান মহারাজ, এক্ষুনি আমার কাছ থেকে চলে যান। আপনি আপনার এই হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না, আমাকে স্পর্শ করবেন না। চাপা গাছের থেকে এই সব কথা শুনে রাজা দুঃখ ও কষ্টে মাথা নিচু করে চাপা গাছের কাছ থেকে চলে এসে নিজের জায়গায় বসে পড়লেন। কিন্তু রাজার মনে একসাথে অনেক প্রশ্ন তীরের মতো নিক্ষেপ করতে লাগলো। কিন্তু রাজা কোনো কিছু স্থির করতে পারছেন না। তিনি কি করবেন? তিনি চুপচাপ বসে ভাবতে লাগলেন, সত্য কি আর মিথ্যা কি? এই সময় রাজার প্রিয় মন্ত্রী রাজার কাছে এসে রাজাকে বললেন, মহারাজ, আপনি যদি আদেশ দেন তাহলে ছোট রানী বসুমতীকে একবার সেই গাছের নিচে পাঠিয়ে দেখুন গাছ কি বলে। সেই মুহূর্তে রাজার পাট রানী দাঁড়িয়ে বলতে লাগলো, যে গাছ আমাদের মহারাজাকে ফুল তুলতে বারণ করলো, এই দুরাচারী মিথ্যাচারীকে এই গাছ ফুল তুলতে দেওয়া তো দূর, তার ধারে কাছেও যেতে দেবে না। সুতরাং একে পাঠানো আমাদের মূর্খামি ছাড়া আর কিছু হবে না। এতক্ষণ ধরে গাছের সমস্ত কথা শুনে রাজার মনের মধ্যেও তার বাকি রানীদের প্রতি সন্দেহ দানা বেঁধেছিল। রাজা মন্ত্রীকে অনুমতি দিলেন এবং বললেন, মন্ত্রীমশাই, আপনি ছোট রানীকে পাঠাতে পারেন। মন্ত্রীর কথায় রানী বসুমতী দুঃখ ভারাক্রান্ত মনে গিয়ে বললেন, মন্ত্রীজি, গাছের ডাল তো অনেক উপরে আছে, সুতরাং আমার হাত সেই ডাল পর্যন্ত পৌঁছাবে না। মন্ত্রীজি বললেন, আপনি সেখানে গিয়ে একবার চেষ্টা করে তো দেখুন। মন্ত্রীর অনেক বোঝানোর পর রানী সেই চাপা গাছের কাছে গিয়ে গাছকে জড়িয়ে আদর করতে লাগলেন। তখন সেই গাছের স্পর্শে রানী এক অনন্য অনুভূতি অনুভব করতে লাগলেন। রানীর মনে হলো যেন সে তার নিজের সন্তানকে আদর করছেন। এই মুহূর্তে
বাঁশিরা বলতে লাগলো, বোন চাপা, তুমি তো কাঁদছো। চাপা গাছ থেকে শব্দ এলো, আমার বাঁশ ভাইয়েরা, আমি এতদিন পর মায়ের স্পর্শ পেয়ে ক্রন্দন না করে থাকতে পারলাম না। দেখো, আমাদের মা নিজে আমাদের কাছে এসেছে। মায়ের কাছ থেকেই প্রথম প্রাণ ভরা আদর পেয়ে আমি আনন্দে ভাবুক হয়ে পড়েছি। সেই জন্য আমি চোখের জল সংবরণ করতে পারলাম না। এই সব কথা শুনে রানী বসুমতীও ভাবুক হয়ে পড়লেন। সেই সময় চাপা গাছ থেকে আওয়াজ এলো, বাস ভাইয়েরা, তোমরা আমাকে আদেশ দাও, এখন আমি কি করি? আমার তো মনে হচ্ছে আমি আমার মায়ের চরণে আমার সমস্ত ফুল সমর্পণ করে দিই। মা শব্দ শুনে রানী বসুমতী ভাবুক হয়ে পড়লেন। বাঁশ গাছ থেকেও একই উত্তর এলো, হাঁ বোন, তুমি ঠিক বলেছ। আমাদেরও মন বলছে সমস্ত ফুল তুমি মায়ের চরণে সমর্পণ করে দাও, কারণ মায়ের চরণে তো স্বর্গ সুখ বিদ্যমান। বাঁশ ভাইদের এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই দেখতে পেল চাঁপা গাছটি নিচের দিকে ঝুঁকে যেন রানীর চরণ স্পর্শ করল এবং সমস্ত ফুল রানী বসুমতীর চারিদিকে পড়তে লাগলো, যেন পুষ্পবৃষ্টি হতে লাগলো। দেখতে দেখতে সমস্ত ফুল রানী বসুমতীর মস্তকে, চরণে ও চারিপার্শ্বে পতিত হতে লাগলো। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে এই অসীম সুন্দর দৃশ্যের আনন্দ নিচ্ছিলেন। রাজা বিজয় সিং শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। রাজার 5 দুষ্ট রানী এই দৃশ্য দেখে দুঃখে কষ্টে যন্ত্রণায় কাতরাতে থাকলো। রানী বসুমতী সমস্ত দুঃখ ভুলে এখন যেন অসীম আনন্দের সাগরে ডুবে আছেন। উনার পা থেকে মাথা পর্যন্ত চাপা ফুল পড়ে আছে। এদিকে রানী বসুমতীও চোখ থেকে আনন্দ অশ্রু ফেলতে ফেলতে চাপা গাছের ডালকে স্পর্শ করে সন্তানের মতো আদর করতে থাকলেন। এই দৃশ্য দেখে গ্রামের সমস্ত মানুষ বিস্ময়াপন্ন হয়ে পড়লেন। রাজা বিজয় সিং এই দৃশ্য দেখে থাকতে না পেরে চাপা গাছের কাছে এসে বলতে লাগলেন, হে জাদুই বৃক্ষ, তুমি এটা বলো যে তুমি কে? তুমি কি কোনো দেবতা, না গন্ধর্ব, না কিন্নর, না অন্য কোনো গ্রহের প্রাণী? তুমি কে? তুমি তোমার ফুল অন্য কাউকে ছুঁতেও দিলে না, কিন্তু ছোট রানী বসুমতী তোমাকে জড়িয়ে ধরতেই তুমি তোমার সমস্ত ফুল তার চরণে অর্পণ করলে। এর পেছনে কি কারণ লুকিয়ে আছে হে বৃক্ষ? আমি সঠিক ঘটনা না জেনে থাকতে পারছি না। আমাকে আর কষ্ট দিও না। প্রকৃত সত্য কি তা সবিস্তারে বলো। তখন চাপা গাছ থেকে শব্দ এলো, আমি এবং আমার এই 6 বাঁশ ভাই, আমরা আপনার এবং আপনার এই অভাগা ছোট রানী বসুমতীর সন্তান। আমাদের 7 ভাই বোনের জন্ম একসাথে হয়েছিল। আমাদের জন্মের সময় আমাদের মা অধিক পীড়া সহ্য করেছিলেন। সেই সময় আমার মা আপনার পাট রানী অর্থাৎ এই রাজ্যের মহারানীকে সাহায্য করার জন্য অনুরোধ করেছিলেন। দুষ্ট পাট রানী আমাদের গর্ভবতী মাকে সাহায্য করা তো দূরের কথা, এই ষড়যন্ত্রী মহারানী আমার মাকে বলল, তুমি দেওয়াল ধরে দাঁড়িয়ে থেকো, দেখবে তোমার সন্তান সহজে প্রসব হয়ে যাবে। আমার সহজ সরল পবিত্র মা এই পাটরানীকে নিজের দিদির থেকে অধিক ভালোবাসতেন। দিদির কথা মাতৃবাক্য মনে করে আমার মা গর্ভের কষ্ট সহ্য করতে করতে দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকলেন। এই পাটরানী মনে করেছিল যে উপর থেকে বাচ্চা মেঝেতে পড়লেই সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যাবে, কিন্তু উপরওয়ালার অশেষ কৃপাতেই আমরা একে একে 7 ভাই বোন মায়ের গর্ভ থেকে সুস্থ ও সবলভাবে জন্মগ্রহণ করি। আমার মা আমাদের জন্ম দেওয়ার সময় অত্যন্ত গর্ভপীড়া সহ্য করতে করতে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে থাকেন। আপনার দুষ্ট পাটরানী তখন আমার মায়ের অজ্ঞান হওয়ার সুযোগ নিয়ে এক দাসী মাকে ডেকে পাঠালেন এবং তাকে অর্থের লোভ দেখিয়ে আমাদের 7 ভাই বোনকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে মাটিতে পুঁতে দিয়ে আসতে আদেশ দিলেন। কিছুক্ষণ আগে জন্মেছে এমন নবজাত শিশুদের নিয়ে দাইমা জঙ্গলের দিকে যেতে থাকলেন। দাইমা চলে যাওয়ার পর পাটরানী অন্যান্য রানীদের সহিত নিজেদের ঘৃণ্য অপরাধকে ঢাকা দেওয়ার জন্য কিছু ইট এবং পাথর আমাদের মায়ের কাছে জড়ো করে রেখে দেয়। অপরদিকে দাইমা যখন আমাদেরকে জঙ্গলের মধ্যে নিয়ে আসে এবং মাটিতে পুঁতে দেওয়ার জন্য মাটি খুঁড়তে থাকে, তখন আকাশপথে কিছু অপ্সরা
এই বনের উপর দিয়ে যাচ্ছিলেন। সেই অপ্সরাদের দৃষ্টি যখন আমাদের উপর পড়ল, তখন আমাদের প্রতি অপ্সরাদের দয়া হলো এবং আমাদেরকে কোলে উঠিয়ে নিলেন। এবং অপ্সরারা অলৌকিক শক্তি প্রয়োগ করে প্রচণ্ড ঝড় সৃষ্টি করলেন। সেই ঝড়ে ধুলো বালি পাতা দ্রুত গতিতে উড়তে থাকলো। চারিদিকে যেন অন্ধকার নেমে এলো। বুড়ি দাইমা তখন সেই বাচ্চাদের খুঁজতে লাগলো, কিন্তু প্রচণ্ড ঝড়ের কারণে দাইমা নিজের জীবন বাঁচানোর জন্য কোনো রকমে জঙ্গলের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এই গাছ ও গাছে ধাক্কা খেতে খেতে মহলে পাট রানী ও বাকি রানীদের কাছে উপস্থিত হলেন। এই দাইমা পাট রানীর হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলে দিল যে আমি সেই বাচ্চাদের গভীর অরণ্যের ভেতর নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিয়ে এসেছি। দাইমার হাতে এবং সারা শরীরে ধুলোবালি দেখে পাটরানী নিশ্চিন্ত হয়ে দাইমাকে অনেক ধনসম্পদ পুরস্কার দিয়ে দিলেন। এছাড়া পাটরানী এবং অন্যান্য রানীরা প্রজাদের মধ্যে প্রচার করেছিল যে রাজার ছোট রানী বসুমতীর পেটে বাচ্চা নয়, রানী ইট ও পাথরের জন্ম দিয়েছে। এই ব্যাপারে পাটরানী আপনার বিশ্বস্ত বৈদ্যকে অনেক স্বর্ণ মুদ্রাও দিয়েছে, যাতে আপনার কাছে বৈদ্য আমাদের মায়ের ব্যাপারে মিথ্যা কথা বলে, যাতে আপনি সহজেই বিশ্বাস করে যান। দাইমার যাওয়ার পর অপ্সরারা আমাদের রক্ষার জন্য 6 ভাইকে বাঁশ গাছে পরিণত করে দেন এবং আমাকে চাপা গাছে রূপান্তরিত করে স্বর্গলোকে চলে যান। অত ওনাদের আশীর্বাদেই আমাদের এই সমস্ত কথা মনে আছে। এই জন্য আমরা সবাইকে চিনতে পেরে যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করতে পারছি এবং মানুষের মতো কথা বলতে পারছি। সমস্ত বৃত্তান্ত জেনে সেখানে উপস্থিত রাজা সহিত সমস্ত মানুষের চোখে আনন্দ অশ্রু নির্গত হতে থাকলো। রানী বসুমতীর চোখ থেকে অশ্রু থামছেই না, শুধু অশ্রুধারা বয়েই চলেছে। রাজা বিজয় সিংহ বললেন, আমার বাচ্চারা, তোমরা কি এইরকম গাছ হয়ে থাকবে? এমন কি কোনো উপায় নেই যার দ্বারা তোমরা মানব রূপে ফিরে আসতে পারো? চাঁপা তখন বলল, পিতাজি, যদি আমার মা আমাদের এক একটি পাতা ছিঁড়ে পরমেশ্বরকে স্মরণ করে উনার কাছে প্রার্থনা করেন, যদি মায়ের সততা, পবিত্রতা, সরলতা ও প্রার্থনায় পরমেশ্বর সন্তুষ্ট হন, তাহলে আমরা সবাই মনুষ্যরূপ ফিরে পেতে পারি। রানী বসুমতী এই কথা শুনে শীঘ্রই বাঁশ গাছের পাতা ও চাঁপা গাছের পাতা নিয়ে পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন। হে দয়াময়, হে করুণার সাগর, আপনার আশীর্বাদে আমার সমস্ত সন্তানেরা গাছ হয়েও জীবিত আছে। আমি যদি জীবনে কোনো অন্যায়, কোনো পাপ না করে থাকি, তাহলে হে পরমেশ্বর, আমার সন্তানদের মনুষ্যরূপে আমার কাছে ফিরিয়ে দিন। হঠাৎ বাঁশ গাছ ও চাপা গাছ বিলীন হয়ে প্রায় 5 বৎসর বয়সের 6 শিশুপুত্র এবং 1 শিশুকন্যা দৃশ্যমান হলো। রানী বসুমতী ও রাজা বিজয় সিং 7 সন্তানকে জড়িয়ে ধরে পরম আদর স্নেহ করতে লাগলেন এবং রাজা বিজয় সিং নিজের ছোট পত্নী বসুমতীর কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইতে লাগলেন। সেখানে উপস্থিত সমস্ত গ্রামের লোক এবং রাজদরবারের সদস্য এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলেন এবং পরম আনন্দ অনুভব করতে লাগলেন। সবার চোখ দিয়ে অশ্রু বের হতে লাগলো। শুধুমাত্র রাজার পাটরানী সমেত 5 রানী বাদে তাদের তো এখন যেন পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো। রাজা বিজয় সিং রাগে ক্রোধে গর্জন করতে করতে সিপাহীদের আদেশ দিলেন, এই দুষ্ট মহিলাদের ধরে এক্ষুনি কারাগারে বন্দি করো এবং এদের ফাঁসির কাঠে ঝুলিয়ে দাও। এই দুরাচারিণী মহিলারা মানব জাতির কলঙ্ক। রাজার এই আদেশ শুনে রানী বসুমতী বললেন, আজ আমার কাছে আমার জীবনের সবথেকে বড় দিন মহাশয়। এই খুশির দিনে আমি কাউকে দুঃখী করতে চাই না। আপনার কাছে আমার অনুরোধ, এদেরকে আপনি ক্ষমা করে দিন। রাজা বললেন, রানী, আপনার হৃদয় খুব বড়, কিন্তু এদের এই দুষ্ট কার্যের জন্য এদের ক্ষমা করা কখনোই উচিত নয়। কারণ শাস্ত্রে বলে, দণ্ডং ধর্মং বিদুর্বুধা, অর্থাৎ পণ্ডিতেরা বলেন, দণ্ডই মানুষকে ধর্মপথে অর্থাৎ সৎ পথে চলতে সাহায্য করে। কাউকে লঘু পাপে যেমন গুরুদণ্ড দেওয়া উচিত নয়, তেমনি কাউকে গুরু পাপে লঘু দণ্ড দেওয়া উচিত নয়। সুতরাং তোমার কথা রাখতে আমি এদের ফাঁসির বদলে আজীবন কারাবাসের সাজা ঘোষণা করছি। রাজা বিজয় সিং দুষ্ট রানীদের আজীবন কারাবাসে পাঠিয়ে দিলেন এবং সেই বৈদ্য এবং দাইমাকেও আজীবন কারাগারের নির্দেশ দিলেন। অদ্য রাজা বিজয় সিং এবং রানী বসুমতী তাঁর সন্তানদের নিয়ে সুখ ও শান্তিতে জীবন অতিবাহিত করতে লাগলেন।
আমার প্রিয় বন্ধু, স্নেহের ভাই বোন এবং গুরুজনেরা, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পেলাম যে এক মায়ের মমতা, এক পিতার অনুতাপ এবং ঈশ্বরের লীলার এক এমন সঙ্গম যা মানবতার সবথেকে গভীর ভাবকে যেন ছুঁয়ে গেছে। রানী বসুমতীর মমতা এই কথা প্রমাণ করে যে এক মায়ের হৃদয়ের গভীর ক্রন্দনধ্বনি প্রকৃতির প্রতিটি কোণকেও যেন মর্মস্পর্শী করে তোলে। নিজের সন্তানের থেকে দূরে থেকেও তিনি কখনো বিশ্বাস হারাননি। শেষ পর্যন্ত ওনার শ্রদ্ধা ও প্রেমের কাছে পরমেশ্বর স্বয়ং পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। এই কাহিনী থেকে আমরা আরও জানলাম যে সত্যপথে যদি মাথাও নিচু করতে হয় তাও ভালো। রাজা বিজয় সিং নিজের ভুল বুঝতে পেরে রানী বসুমতীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। এতে তাঁর হৃদয়ের জমে থাকা গভীর দুঃখ ও কষ্ট নিমেষে দূর হয়েছে। এই জন্য বলা হয়, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। রানী বসুমতীর ক্ষমাভাব এই সংসারকে এই শিক্ষা দেন যে সত্যিকারের প্রেম কখনো বদলা নেওয়ার ভাবনা রাখে না। ক্ষমা ও করুণা জীবনকে আরও সুন্দর করে তোলে। তাই বলা হয়, ক্ষমা হি পরম ধর্ম। অতঃ প্রেম, বিশ্বাস ও আস্থার শক্তির দ্বারা জীবনের কঠিন পরিস্থিতিকেও পরিবর্তন করা যায়। এছাড়া যখন কোনো মনুষ্য হৃদয় দিয়ে সত্যিকারের প্রার্থনা করেন, ঈশ্বরও ওনার জন্য মার্গ প্রশস্ত করে দেন। জীবনে যতই কষ্ট আসুক না কেন, যদি প্রেম ও শ্রদ্ধার দীপককে মনের মধ্যে জ্বালিয়ে রাখা যায়, অন্তত বিজয় আমাদেরই হবে। এই কাহিনী শুধুমাত্র এক কথা নয়, এক অমর সন্দেশ। বিশ্বাস, প্রেম ও করুণার দ্বারাই জীবনের বাস্তবিক অর্থপূর্ণ হয়। প্রিয় বন্ধুরা, আমার এই পুরাকথার কাহিনীটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই পুরাকথাতে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলে যাবেন না।